হ্যালো বন্ধুরা, আমি জয় জগন্নাথ বলে আজকের দিনটা শুরু করছি। বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। সকাল এখন 4:45 বাজে। আমরা গাড়ি বুক করে নিয়েছি, গাড়িও এসে গেছে। যাচ্ছি বন্দে ভারত ধরতে পুরীর উদ্দেশ্যে। তাহলে চলো এই ট্রিপটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে অরিন্দম, সবাইকে হ্যালো করে দাও। শরীরটা ভালো নয়, এখন একটু পেটে প্রবলেম হচ্ছে। চলো, 8:29 পেয়েছিলাম। ওই যে ট্রেনে উঠে পড়েছি, খুব ভালো সিট। জন্য ও গেছে ওয়াশরুম, বেশ ভালো লাগছে সিটটা। সবুজ ধান ক্ষেত পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার এরকম জানলার সামনে বসে প্রকৃতির দৃশ্য দেখতে দারুণ লাগে। সবে উঠেছে ধান। কার কার ভালো লাগে বলো ট্রেনে যাত্রা? দারুণ লাগছে। দেখো এইবার একটা ব্রিজ এসছে, কোন নদী হয়তো নাম জানি না, তো খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম। আবার যেন পুরী যেতে যেতে ছোটো ছোটো পাহাড়ও দেখলাম। এই দেখো, দেখতে পাবে তোমরা, গাছের আড়ালে মাঝে মাঝে চলে যায়। এর থেকেও বড় পাহাড় আমরা দেখেছি। আমাদের লাঞ্চ দিয়ে গেছে। এটা হচ্ছে চিকেন। আচ্ছা, ফার্স্টে চিকেন দেখিয়ে দিলাম, ডাল। আচ্ছা, এইটা রাইস, জিরা রাইস। আচ্ছা, এইটা তো রুটি, পরোটা টাইপের, দই দিয়েছে। আর এইটা বোধহয় একটা সবজি। হ্যাঁ, সবজি দিয়েছে। খেয়ে নিই, তারপরে কেমন স্বাদ ছিল বলছি। এই হচ্ছে আমাদের পুরো লাঞ্চ। একই রকম স্বাদ, যার কোনো পরিবর্তন নেই। আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি, একটা টোটো নিয়েছি। এবার আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এবার রাস্তায় দেখছি যে পুরীর রাস্তাটা কীরকম। খুব তখন বেশ ভালোই লাগছিল, নতুন একটা শহর। সেটা কীরকম পরিষ্কার পরিচ্ছন্নই লাগছিল। তো স্টেশন থেকে একটু এগিয়ে সেটাই দেখাচ্ছি তোমাদের। আমাদের ট্রেন 12:50 এসে নামালো। তারপরে আমরা এবার পুরীতে এগিয়ে যাচ্ছি। কীরকম লাগছে দেখো। পুরী রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, বেশ ভালোই লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। দেয়ালের আঁকাগুলো দেখো, আর ওই দেখো ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে। আর এটা মনে হয় কোনো সরকারি অফিস, তার সামনে। আর দেয়ালে আঁকাগুলো আমি দেখছিলাম কি সুন্দর। উড়িষ্যার নাচের বিভিন্ন মুদ্রা, উড়িষ্যি নাচের সেই সবগুলোই রয়েছে সাজানো। আর এবার আস্তে আস্তে হোটেল শুরু হয়ে গেল। বড় বড় হোটেল আস্তে আস্তে শুরু হচ্ছে, কারণ আমরা যত বিচের দিকে এগোচ্ছি সেই একটা আকর্ষণ, আনন্দ ভেতরে যেন তৈরি হচ্ছিল নিজেদের মনের মধ্যেই। এইবার সেই সন্ধিক্ষণ যখন মনে হলো আমরা সেই বাঁকটা নেব, যার জন্য প্রতিটা বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। পুরী আসার সেই বিখ্যাত বাঁকটা, যে প্রথম সমুদ্র দর্শন। এই এই যে এই বাঁকটার যে কী ইমোশন, তাহলে সেটা আমরা সবাই জানি। এই দেখতে পেয়েছো, সমুদ্র দেখা গেছে, আমাদের যেন সেই চেনা একটা ছন্দ। 3বার বা 4বার পুরী আসছি, এইটাই যেন আমাদের আকর্ষণ। এবারে এটাই আমাদের থাকার আস্তানা। এই 3 দিন আমরা থাকছি পুরী হোটেলে। অনেক দিনের ইচ্ছে ছিল জানো, অনেক প্রথমবার পুরী হোটেল বুক করেছিলাম, আসা হয়নি। ওই যে বলে না, জগন্নাথ না টানলে আসা হয় না। তাই এবারে একটু দাঁড়িয়ে পুরী হোটেলে বাইরেটা দেখছি। এটা আমাদের বাঙালির ইমোশন, পুরী হোটেল। যারা যারা পুরী আসো, তারা কি 7তলা বাড়ির দিকে চেয়ে একবার ভাবো না, এইখানে একদিন এসে থাকতে হবে। আমাদেরও তাই ইচ্ছে ছিল, সেই হিসেবে এই পুরী হোটেলে আসা। সেই জন্যই হোটেলটা বুক করা, যাতে ঘর থেকে বসে বসে আমরা এই উঁচু বাড়িটা থেকে সমুদ্র দেখতে পাবো। এটা হচ্ছে পুরী হোটেলের রিসেপশন। সবাই বন্দে ভারতে যারা যাত্রীরা আছে, তারা তখন পুরী হোটেলের সামনে দাঁড়িয়ে রিসেপশনে নিজেদের ঘরগুলো বুক করছে। আমরাও তাই ওইখানে দাঁড়িয়ে আছি। কত নম্বর ফ্লোর আমাদের? পুরোটা নাকি লিফট যায় না। এই ফ্লোরটায় সিঁড়ি দিয়ে উঠতে হবে।
ছতলা অবধি যাবে, 7তলায় কিন্তু লিফট যাবে না। এসি সুটেও হেঁটে হেঁটে যেতে হবে। দেখা যায়, এই দেখো জগন্নাথ মন্দির, মহাপ্রভুর মন্দির দর্শন হয়ে গেল। এই জায়গাটা বেশ আলো, এটা বন্ধ। এটা কি ছাদ? ছাদ আছে, ছাদে যাওয়া যাবে? ও যাওয়া যাবে? আচ্ছা, ছাদের ওপর তো গরমও হবে। আমাদের ঘর। হ্যাঁ, টিভি গুলো একটু চালিয়ে দেখিয়ে দেবেন। হ্যাঁ, ভালো, ঘরটা ভালোই। হ্যাঁ, আচ্ছা, এখানে কি গিজার আছে? গিজার আছে? ও লালটা গরম জল, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। আর এই বেস পার্ট হচ্ছে, ও লাভলি, এই জন্যই ঘরটা নেওয়া। আর কি চাই? ওয়ালটা দারুণ ডেকোরেট করা আছে। আর এখানে একটা টিভি আছে, যেটা বলেছে 40-এর পর থেকে বাংলা চ্যানেল। আর এটা হচ্ছে আমি এখনো ট্রেনের জামা কাপড় ছাড়িনি, দেখো কিরকম ভূতের মতো লাগছে। আচ্ছা, এইখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, যেখানে আমরা আমাদের জিনিস অলরেডি রেখেছি। ওরা দিয়েছে একটা শ্যাম্পু, একটা সাবান আর একটা চিরুনি, আর ওদের ওই চাবি, আর এগুলো সব আমাদেরই জিনিস। হ্যাঁ, একটা উইন্ডোজ এসি আছে। টিভিটা খুব একটা বড় না, এসি সুটের তুলনায় খুবই ছোট। এটা বাথরুমটা পরে দেখাবো। ঘরের এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। আর বেশ কোজি ব্যাপার আছে, যদিও বিছানাটা বেশ শক্ত, ভালোই শক্ত। চার্জিং পয়েন্ট এই জায়গাটা দেওয়া উচিত ছিল, এই জায়গাটা কোনো চার্জিং পয়েন্ট নেই। ড্রয়ার ময়ার রয়েছে কিন্তু চার্জিং পয়েন্ট নেই। তারপরে এইটা একটা ঘর রয়েছে, রুম, কি কারণে কি পারপাসে কি জানি না। এই স্যুট বলে রুমটা দিয়েছে, এইখানে পাখা চলে, পাখা ভালোই চলে। আর একটা দিয়েছে এখানে মিনি ফ্রিজ, এসি স্যুট বলে কথা, একটা তো ফ্রিজ দেবেই। আমাদের জল ফলগুলো যেগুলো সেগুলো সব রেখে দেবো, কিছু খাবার দাবার ঠান্ডা ঠান্ডা থাকবে। আচ্ছা, বেশ পাঠ হচ্ছে এই জায়গাটা। তোমরা তো বুঝতেই পারছো কেন পুরী হোটেলে এসেছি। কি ঝলমলে, কি ঝলমলে, কি ঝলমলে। এইখানে বসে থাকলেই সময় কেটে যাবে। ও হ্যাঁ, এনারা দুটো আবার চেয়ার আর একটা গোল টেবিলে দিয়েছেন জাস্ট চা খাওয়ার জন্য। এখানে একটা ঢাকা থাকলে ভালো হতো, গরম লাগবে। ওই দিকটা ঢাকা আছে মনে হয়। যাক, এখানে বসে বসেই দেখতে পেয়ে যাবো সমুদ্র। দাঁড়ালে তো দেখতে পাবোই, বসেও দেখতে পাবো। বিকেলটা কি দারুণ কাটবে বলো তো। এই ঘরটার মূল আকর্ষণই হচ্ছে এই বারান্দাটা। বসে বসে সমুদ্র দেখো, দাঁড়িয়ে দেখো, দরজা খুলে চুপ করে দাঁড়িয়ে থাকো, মানে সমুদ্রই সমুদ্র, এই প্রান্ত থেকে ও প্রান্ত একটাই ভিউ, সমুদ্র। ঘর থেকেই দেখা যাচ্ছে সমুদ্রের দৃশ্য। পর্দা সরিয়ে দিয়েছি, এখানে একটা মিষ্টি আলো আছে, বেশ সেই জায়গাটা সুন্দর। পরে জানলা খুলবো। ও পরিণাম, কি হাওয়া গো! হ্যাঁ, ভাল লাগছে বলো। সূর্য, এই সমুদ্র, এটা নীল আসছে, সমুদ্রের জলটা দেখো নীল আসছে না? নীল আসছে না, কিন্তু ক্যামেরা আসছে, সবজি কালার আসছে। আর বিকেল 4টে 4:30 বাজে, এই সময় ঘুমও আসছে না ঘরে, মানে ভাবছিলাম একটু রেস্ট নেবো, ঘুমোবো, কিন্তু ভাবছি যে না, বাইরেটা কি সুন্দর সমুদ্র।
মাথার উপর, এখানে মাথার উপর ঠিক নয়, 4টে 4:30 অনেকটাই নেমে গেছে। দারুণ লাগছে, দারুণ, সুন্দর ঘর। তোমাদের এবার উল্টো দিকটা দেখাই কতটা দিয়ে। ওই দেখো সমুদ্র, ওই যে ওই কর্নার দিয়ে দেখতে পাচ্ছ, দেখো লোকজন ওখানে কতটা ঠিক ঠিক করছে। প্রচুর লোক চান করছে এদিকটা, প্রচুর লোক চান করছে। আর দেখতে পাচ্ছি সেই ওই প্রান্ত অব্দি, ওই প্রান্ত চিল উঠছে গো একটা আকাশে, মানে এত উঁচুতে তো চিলটা মনে হচ্ছে হাতের কাছে। দারুণ, লাভলি, বিউটিফুল, কোনো ভাষা নেই, ওয়ান্ডারফুল, চমৎকার একটা জায়গা। এখন আমরা বিচের কাছাকাছি এসে গেছি। ওই হোটেল থেকে নামলাম, এই পুরী হোটেল, এই ওপরে আছি, নেমে এখন আমরা বিচে আছি। একটু চা খাবো, চা খেয়ে তারপরে ঘুরতে যাব। এইখানে একটা ওয়াচ টাওয়ার, এখানে পুরী বিচের আবার জামাকাপড় বিক্রি হচ্ছে, বিচের বিচ সাইড। আগে কত চায়ের দোকান ছিল না গো, হ্যাঁ আগে এখানে বসলেই অনেক ছোট ছোট মানে স্টল ছিল যেখানে চা খেতাম, এখন তো সেটা দেখতে পাচ্ছি না। তাই বিকেলবেলা হলে একটু চা খাওয়ার ইচ্ছা হয়, সেটা পেলাম না। এত সুন্দর বীজ, এই সময় যদি একটু হাতে চায়ের কাপটা থাকতো তাহলে পুরো জমে যেত। নীল আকাশ, হলুদ বালিয়াড়ি, মানে বালি আর এই নীল আকাশ, নীল সমুদ্রের জল, একটা অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে। বিকেলে কীরকম অবস্থা, জায়গাটায় দেখো কত লোক চান করছে, এত হাওয়া দিচ্ছে তাই ভয়েস ওভার দিলাম। কেমন লাগছে বলো, পুরীর সমুদ্র কাদের কাছে প্রিয় বলো। দীঘা কোথায়, দীঘাতে সমুদ্র আছে কিন্তু এত লোক নেই, পাগলের মতো। চুলটা যেন বেঁধে নিলাম, কেন বলো তো, এত হাওয়া দিচ্ছিল চুলটা রুক্ষ হয়ে যাচ্ছিল উঠতে উঠতে, তাই চুলটা বেঁধে নিলাম। কত লোক কিন্তু ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, এত ছড়িয়ে আছে, বড় জায়গা তো। এসছি যখন কাছাকাছি, জলে পা ভিজিয়ে আসি, এত দূর এসছি এখন ঘুরতে। কত ফিরিওয়ালারা কত কিছু বিক্রি করছে, কেউ হাতে শঙ্খ নিয়ে, কেউ দুটো ব্যাগ নিয়ে। এই মরশুমে যদি একটু ব্যবসাপাতি হয়ে যায়। যাই হোক, আমি ভাবলাম এত কাছে এসছি যখন একটু পায়ে জল দিয়ে নিই, কারণ পা ভেজাবো না সেটা তো হয় না, না হয় চান নাই করলাম, সমুদ্রের জলে পাটা একটু ভিজিয়ে আসি। পায়ে পায়ে এগিয়ে চললাম তার কাছে নিজেকে সঁপে দিতে। দেখো কেমন লাগছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। মনে পড়ছে ওই গানটা, সাগর ডাকে আয়, কি দারুণ লাগছিল। এবার আমরা পুরীর মন্দিরের সামনে এগিয়ে গেলাম। একটা দোকান, মিষ্টির দোকান খুঁজছিলাম যেখানে বিকেলে ওরা সরপাপুড়ি তৈরি করে। এই নৃসিংহ সুইটসের নাম তো সবাই শুনেছ, এখানকার খাজা খুব বিখ্যাত। সেই খাজার দোকানের সামনে চলে এলাম। আবার গলি দিয়ে সেই বিখ্যাত পুরীর মন্দির, 4 ধামের 1 ধাম জগন্নাথ ধাম। দেখো তোমাদের জগন্নাথ প্রভুকে একটুখানি দর্শন করিয়ে দিলাম। লোকে লোকারণ্য। আমরা বিকেলবেলায় একটু সময় পেয়ে জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম,
ওইখানে জগন্নাথ দেবের মুখ দেখা যাচ্ছিল। কি সুন্দর লাগছে না পুরীর মন্দির, বড্ড টানে গো, সবাইকেই টানে। আমরা মনে হলো জগন্নাথের যেন চোখ দেখতে পেলাম। তোমরা ভালো করে এই জগন্নাথ মহাপ্রভুর মন্দির দর্শন করে নাও। আমি জানি সবাই পুরী বহুবার গেছো, তবুও যখনই যাই তখনই মনটা ভরে ওঠে। তাই দেখে নাও, যারা যারা দেখো এবার দেখতে চাও বা দেখতে আগে দেখোনি তারাও দেখে নাও। আমি না এই সময় গিয়ে ধ্বজা পরিবর্তন দেখছিলাম, দূর থেকে দাঁড়িয়ে একটা ছোট্ট মতন লোক যে উঠে মন্দিরে ধ্বজা পরিবর্তন করছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ, ভিড়ে শেষ নেই। জগন্নাথ দেবের টানে মানুষ আসে, আর মানুষের মনে হয় যে জগন্নাথের কাছে যা চাওয়া যায় তা বোধহয় উনি পূর্ণ করেন, তাই তো তার কাছে ছুটে আসে সবাই। পুরী আসলে এই জায়গাটা আসতেই হবে। চৈতন্য দেবের মূর্তি, এটাই ল্যান্ডমার্ক না, এটা স্বর্গদ্বার, ওইটা হচ্ছে চৈতন্য দেবের মূর্তি, ওইখানে রয়েছে। ওইখান থেকেই সব জায়গায় এদিক ওদিক যাওয়া যায়। ওই শাড়ির দোকানগুলোতে একটু ঘুরবো। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সেই মূর্তি, যেটা পুরীর ল্যান্ডমার্ক। এখান থেকেই বলে মানুষ এদিকে যায়। এই চৈতন্য মহাপ্রভুর ওখানে আমাকে ছেড়ে দিন, টোটোওয়ালাগুলোকে বলে চৈতন্য মহাপ্রভুর সামনে দিয়ে এদিকে কেউ রাস্তায় ওদিকে চলে যায়। বিরাট বিখ্যাত এই মূর্তি। এখানে একটা বিশাল দেখলাম নতুন অনেক রকম দোকান হয়েছে, এই হ্যান্ডলুমের দোকান, অনেক রকম দোকান হয়েছে, মিষ্টির দোকান অনেক নতুন নতুন হয়েছে, 8 বছর আগে ছিল না। অরিন্দমও তার কাজ করে চলেছে, আগে আগে যাচ্ছে দেখছেন। আর প্রচুর টোটোর ভিড়, মানে হাঁটা চলার জায়গার খুব অসুবিধে। এইখানে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে দেখলাম, খুব বড় মিষ্টির দোকান, ইন্দ্রায়ণ এরকম একটা নাম। এই হচ্ছে আমাদের হোটেলে, আমরা হোটেলের সামনে চলে এসেছি। সারাদিন ঘোরাফেরা করে এই আমাদের পুরী হোটেল। আপনারা জানেন আমরা উচিত তলাটায় আছি, খুব সুন্দর লাগে, রাত্রিবেলাটাও সুন্দর জল করছে। এই জায়গাটা এত জমজমাট, এখানে প্রচুর খাবারের দোকান, মিষ্টির দোকান, কত লোকজন, মানে হইচই। পুরী বোধহয় সারা রাত্রি ঘুমোয় না, আমি বোধহয় সারা রাতি দেখি এখানে লোকজন অটো টোটো চলাচল করছে। এই হোটেলটা তো সব থেকে জমজমাট জায়গায়। প্রথম দিনে আমাদের এই মুন্না ভাই মাটনে আমরা এসছি খেতে রাত্রিবেলা। সকালবেলা তো ট্রেনেই খেয়েছি, এই রাত্রিবেলা এসছি মুন্না ভাই মাটনে খেতে। দেখা যাক কেমন। এটা হচ্ছে মাটন দিয়েছে, এটা রাইস, পোলাও টাইপের, কাজু কিশমিশও আছে, আর রায়তা দিয়ে গেছে। খেয়ে দেখছি কেমন খেতে। মুন্না ভাই মাটন খুব বিখ্যাত, খাবো, খেয়ে বলছি চর্বি আছে, আমার ফেভারিট। ভাতটা ঘি ভাতটা আমরা যেহেতু দিনের বেলা বন্ধে ভাড়াতে খেয়েছি, রাত্রিবেলা ওই জন্য এখানে এসে খেলাম। বেশ ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেছে। দারুণ খেললাম মুন্না ভাই মাটন ছিল, পোলাও ছিল। যতটা পারবে পোলাও নাও, আর যতটা পারবে আলু আর ঝোল নাও। মাটন 4 পিস দেবে, একটু চর্বি দেবে, খুব সুসিদ্ধ হয়েছিল, খুব ভালো লেগেছিলো। তোমরা এসে এখানে খেতে পারো, এটা ভিআইপি রোডের ওপরে। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। এটা পুরীর আমার প্রথম দিনের ব্লগ। অনেক ধন্যবাদ।